বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। রোগীদের অভিযোগ, প্রয়োজন মতো চিকিৎসা সেবা পাচ্ছেন না তারা। এদিকে ডেঙ্গু টেস্ট সহ সংশ্লিষ্ট অন্য টেস্ট হাসপাতালে করাতে না পারায় প্রাইভেট ক্লিনিকে দ্বারস্থ হতে হচ্ছে রোগীদের। এতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। তবে চিকিৎসকরা বলছেন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন তারা। সাগর আকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গত এক সপ্তাহে বরগুনায় দৈনিক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৮০ থেকে ১০০ জনের মধ্যে। এটি ধীরে ধীরে সব উপজেলায় ছড়িয়ে পড়ায় এ সংখ্যা আরও বেড়ে গেছে। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩,২৯১ জন। চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়ার অভিযোগ করছেন আক্রান্ত রোগীরা। তারা বলছেন সময় মতো চিকিৎসকের দেখা পাচ্ছেন না। ডাক্তার শুক্রবার আসে না, আমরা অন্যান্য দিন প্রত্যেক দিনই আসে। চিকিৎসক আসে নাই, কিন্তু নার্সের কাছে মাঝে মাঝে আমরা নিজেরা যাই আমাদের সুবিধার্থে যে কি কি লাগবে। ওষুধ করে চালাক করে আনতে তো দেয়া তো বোঝে না, এদিকে হাসপাতালে আইজিএম, সিভিসি, প্লাটিলেট সহ বেশিরভাগ পরীক্ষার ব্যবস্থা না থাকায় বাড়তি টাকায় প্রাইভেট প্রতিষ্ঠানে এসব করাতে বাধ্য হচ্ছেন তারা। আমাদের রোগী এখন ভোগান্তিতে আছে, এখানে টেস্টের মেশিন নাই, মেশিন পাওয়া যায় না। এখন আমরা বাকি থেকে টেস্ট করতে, কিন্তু আমাদের সাধারণ মানুষ, আমরা গরিব, তারা বাইরে করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়। ল্যাবের যে ইকুইপমেন্ট, ভালো কোনো ইকুইপমেন্ট না থাকে হচ্ছে রিপোর্টও গরমিল হচ্ছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন রোগী সামাল দিতে। তারা বলছেন নানামুখী সংকটের মধ্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হচ্ছে রোগীদের। আমাদের তত্ত্বাবধায়ক স্যার, আরএমও, মেডিকেল অফিসার, কনসালটেন্ট স্যাররা যারা আছে, সবাই মিলেই তো আমরা চেষ্টা করতেছি। তা আমরা আশা করি যে আগের তুলনায় এখন একটু ভালোর দিকে। ১ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ জন। আফরিন পপি, মোহনা সংবাদ।